ইফতেখার বাঙালি প্রাণের সংস্কৃতি। এই বইমেলার সাথে আমাদের বাঙালি আবেগ জড়িত। এবারের বইমেলায় আজকে শেষের দিনে কিছুক্ষণ আগেই সমাপনী অনুষ্ঠান হয়ে গেল। সেখানে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলা একাডেমির সভাপতি। তারা জানিয়েছেন যে এবারে বইমেলা তাদের সর্বাত্মক চেষ্টা হয়েছে, যতটুকু হয়নি, যতটুকু ভোগান্তি থাকে, কিছু ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক। আজকে ২৮তম দিন শেষে মেলায় এ পর্যন্ত নতুন প্রকাশিত বই ৩৩৫টি এবং সর্বমোট নতুন প্রকাশিত বই ৩২৯৯টি। আমরা জানতে পেরেছি শুধু বাংলা একাডেমির যে প্যাভিলিয়নগুলো রয়েছে সেখান থেকে বিক্রিত বইয়ের আর্থিক পরিমাণ ৬১ লক্ষ টাকা ছাড়িয়েছে। এবারের বইমেলা সুন্দরভাবে করার জন্য স্টল সংখ্যাও বাড়ানো হয়েছিল। আমরা দেখেছি শেষ দিন হওয়ায় আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে, প্রচুর পাঠক সমাগম হচ্ছে। কিন্তু হৃদিতা, এর মধ্যেও না কিছু একটা দুঃখের কথা বলতে হয় যে প্রকাশকদের বিরাট অংশ, মানে বেশিরভাগ প্রকাশকরাই বলছেন যে তারা এবার কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ বইয়ের বিক্রি গতবারের তুলনায় বেশ কম। এতে করে তাদের যে একটা মেলায় আসার যে খরচ এবং তার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেই তুলনায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে প্রকাশকরা আক্ষেপ জানিয়েছেন। আর যে ৩২৯৯টি বই বেরিয়েছে এর মধ্যে বেশিরভাগই বলাই বাহুল্য কবিতার বই, কাব্যের বই। এছাড়া থ্রিলার, সাসপেন্স এই বইগুলোর বেশ চাহিদা অমর একুশে বইমেলায় ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক বই ছিল বেশ কয়েকটি, আর জাতীয়তাবাদী রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র এসবের উপরেও বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। আমরা যদি আপনাকে বলতে চাই যে বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর, দীর্ঘ ১ মাস থাকার ফলে এখানে সবার সাথে সবার একটি যোগাযোগ তৈরি হয়েছে, সেটা গণমাধ্যম কর্মীদের সাথে হোক, লেখক, পাঠক, গণমাধ্যম কর্মী, প্রকাশক, সবার মধ্যে যে একটা পারিবারিক সম্পর্কের মতো হয় ১ মাসে, সেই বিষয়ের মিলন মেলাটি আজকে এই মুহূর্ত থেকে আর কিছুক্ষণ পর থেকে ভেঙে যাচ্ছে। রাত ৯টার পর থেকে এই মিলন মেলা আর থাকবে না, আসছে বছর আবার হবে। ধন্যবাদ হৃদিতা। ধন্যবাদ ইফতেখার আপনাকে।